পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে সংগঠনটি রাজধানীতে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রিহ্যাব সচিবালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রিহ্যাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, রিহ্যাব প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, রিহ্যাব পরিচালক মোহাম্মদ লাবিব বিল্লাহ, রিহ্যাব পরিচালক এমদাদুল হক, মোবারক হোসেন, ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, উম্মে জাহান আরজুসহ অন্যান্য নেতৃবৃন্দ, ডেভেলপার কোম্পানির মালিক, কর্মকর্তা কর্মচারীসহ আরও অনেকে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন রিহ্যাব পরিচালক ডক্টর হারুনুর রশিদ। গায়ে হলুদের নামে ডেস্ক বাজাচ্ছে, ধর্মীয় মাহফিলের নামে রাত্রে 1টা পর্যন্ত মাহফিল করতেছে। কোরআন হাদিসের কোথায় লেখা আছে আপনাকে 1টা পর্যন্ত মাহফিল করে প্রতিবেশীকে কষ্ট দেয়া, মানুষকে কষ্ট দেয়া? আপনি উচ্চস্বরে গান বাজনা করার কোনো অধিকার রাখেন না। উচ্চস্বরে আপনি পার্শ্ববর্তী মানুষকে ওয়াজ শোনানোর কোনো অধিকার রাখেন না। আজকে আমাদের যারা ফ্ল্যাট বাড়িতে থাকি দেখবেন পার্শ্ববর্তী একটা ফ্ল্যাটের ভিতরে 3টা ফ্ল্যাট হয়তো বা আমার ফ্ল্যাটের পাশে জুতার রেখ রেখে, শু রেখে, পাখির বাসা রেখে, বিভিন্ন কিছু রেখে আমাকে কষ্ট দিচ্ছে। আমি বলতে পারছি না। আমার প্রতিবেশী আমাকে কষ্ট দিচ্ছে। প্রতিবেশী প্রতি মুহূর্তে আমাকে বিভিন্ন ধরনের যন্ত্রণা, বিভিন্ন কিছু দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, প্রতিবেশীকে যদি আমরা কষ্ট দিই তাহলে আমরা মুমিন নয়। আমার নামাজ কবুল হবে না, আমার রোজা কবুল হবে না। আমি একটা সৃষ্টির সেবা করতে থেকে বঞ্চিত হচ্ছি। আমরা প্রতিবেশীর হক আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি তরকারি রান্না করো তাহলে একটু ঝোল বাড়াই দিবা। কেন? যেন তুমি তোমার প্রতিবেশীকে দিতে পারো। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি প্রতিবেশী নিজে খেলো কিন্তু প্রতিবেশী অভুক্ত থাকলো সে মুমিন নয়। রিহ্যাব এর সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজাতির মুক্তির পথ প্রদর্শক। তিনি শান্তি, ন্যায় বিচার, ভ্রাতৃত্ব ও মানবতার প্রতীক। তার জীবন ও শিক্ষার আদর্শ ধারণ করলেই সমাজে সত্যিকারের ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব। রিহ্যাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান তার বক্তব্যে বলেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শুধু আনন্দের দিন নয়, শিক্ষা গ্রহণের দিন। আমরা চাই আবাসন খাতে ব্যবসায়ীরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো ন্যায় ও সততার আদর্শকে লালন করবেন। আনুগত্য করলো, সে আল্লাহরই আনুগত্য করলো। এভাবে আমরা বলার শেষ হবে না। এই জন্য আমরা বেশি বেশি করে কোরআন হাদিস পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া উচিত। তার সব কিছু জীবনের প্রতিটা অঙ্গনে তার বিচরণ ছিল। সেই রাজনীতিক বলেন, ধার্মিক, মা বাবা পিতার দায়িত্ব থেকে শুরু করে রাষ্ট্রনায়ক, সর্বক্ষেত্রে তার বিচরণ ছিল। অতএব আমাদের সবসময় অনুসরণ করা উচিত। আমরা যার উম্মত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে অনুসরণ করে আমাদের জীবনটা পার করা উচিত। আমরা হেলাই ফেলাই পার করে দিচ্ছি, বয়স বাড়ছে কিন্তু আমাদের হেদায়েত প্রাপ্ত হচ্ছি না। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন রিহ্যাব পরিচালক ডক্টর হারুনুর রশিদ। তিনি দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মার ঐক্য এবং আবাসন খাতের সুষ্ঠু উন্নতির জন্য দোয়া করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য তাবারক বিতরণ করা হয়।